ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? এটি নির্মাণ করেন মুঘল সুবাদার শায়েস্তা খান। ১৬৬৩ সালে শায়েস্তা খান এটি নির্মাণ করেন। এটি মূলত মুসাফির ও বণিকদের সরাইখানা হিসেবে ব্যবহৃত হতো। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম ইসলামাবাদ রাখেন? মুঘল সুবাদার শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম ইসলামাবাদ রাখেন। ১৬৬৬ সালে তিনি আরাকানি দস্যুদের পরাজিত করে চট্টগ্রামকে মুঘল সাম্রাজ্যের অধীনে আনেন এবং এই নতুন নামকরণ করেন। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? লালবাগের দুর্গ নির্মাণ শুরু করেছিলেন শাহজাদা আজম, তবে এর বর্তমান কাঠামোর অনেক কাজ সম্পন্ন করেন শায়েস্তা খান। শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যু এই দুর্গের ভেতরে হওয়ায় তিনি এটিকে অপয়া মনে করে এর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলেন। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতাকে? পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা হলেন পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল। নওগাঁ জেলায় অবস্থিত এই বিহারটি সোমপুর বিহার নামেও পরিচিত এবং এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান হল মহাস্থানগড়। বগুড়ায় অবস্থিত এই স্থানটি প্রাচীন পুন্ড্রবর্ধন রাজ্যের রাজধানী ছিল এবং এটি খ্রিস্টপূর্ব ৩য় শতকের নিদর্শন। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? এটি জাপানের নাগাসাকি শহরে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা হামলায় নিহতদের স্মরণে এবং বিশ্বশান্তির কামনায় এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। বিশ্বের কোন শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত? তিব্বতের লাসা শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত। একসময় তিব্বত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল এবং বিদেশিদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ ছিল বলে একে নিষিদ্ধ শহর বলা হতো। কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত? ইটালির রোম শহরটি চিরশান্তির শহর বা ইটার্নাল সিটি নামে পরিচিত। হাজার বছরের পুরনো ইতিহাস এবং ঐতিহ্যের কারণে একে এই বিশেষ নামে ডাকা হয়। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত? ল্যান্ডমার্ক টাওয়ার জাপানের টোকিওতে অবস্থিত। এটি জাপানের অন্যতম প্রধান আকর্ষণীয় স্থাপত্য এবং পর্যটন কেন্দ্র। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? এটি ইউকের লন্ডনে অবস্থিত। এটি মূলত লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর হিসেবে পরিচিত। দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কোথায়? এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বড় এবং প্রভাবশালী আর্ট মিউজিয়াম। খালের নগরী কোনটি? ইটালির ভেনিস শহরকে খালের নগরী বলা হয়। এই শহরের মাঝখান দিয়ে অসংখ্য খাল প্রবাহিত হয়েছে এবং যাতায়াতের প্রধান মাধ্যম হল নৌকা বা গন্ডোলা। বিশ্বের সর্বোচ্চ উঁচু টাওয়ার কোনটি? বর্তমানে বিশ্বের সর্বোচ্চ উঁচু টাওয়ার বা ভবন হল বুর্জ খলিফা। এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় ৮২৮ মিটার। বিশ্বের একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম বলুন। প্রাচীন ভারতের নালন্দা ছিল অন্যতম শ্রেষ্ঠ এবং প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি বর্তমান ভারতের বিহার রাজ্যে অবস্থিত ছিল এবং এটি বৌদ্ধ শিক্ষার একটি প্রধান কেন্দ্র ছিল। ফলিং ওয়াটার এর স্থপতি কে? এর স্থপতি হলেন ফ্র্যাঙ্ক লয়েড রাইট। এটি একটি বিখ্যাত ঝর্ণার ওপর নির্মিত বাড়ি যা আধুনিক স্থাপত্যশৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। হাগিয়া সোফিয়া এর স্থাপত্যশৈলী কোন ধরনের? আয়া সোফিয়া বা হাগিয়া সোফিয়া এর স্থাপত্যশৈলী হল বাইজেন্টাইন স্থাপত্য। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি তার বিশাল গম্বুজের জন্য বিশ্ববিখ্যাত। লেস ইজ মোর এটি কোন স্থপতির দর্শন? এটি বিখ্যাত স্থপতি মিস ভ্যান্ডের রোয়ের স্থাপত্য দর্শন। তিনি মিনিমালিজম বা অনাড়ম্বর স্থাপত্যশৈলীর উপর গুরুত্বারোপ করতে এই উক্তিটি করেছিলেন। মনপুরা 70 কি? এটি শিল্পী জয়নুল আবেদিনের আঁকা একটি বিখ্যাত চিত্রশিল্প। ১৯৭০ সালের ভয়াবহ জলোচ্ছ্বাসের ধ্বংসলীলা ও মানবিক বিপর্যয়কে কেন্দ্র করে তিনি এই দীর্ঘ স্ক্রোল পেইন্টিংটি এঁকেছিলেন। এলাম, দেখলাম, জয় করলাম এই বিখ্যাত কথাটি কে বলেছেন? এই বিখ্যাত উক্তিটি রোমান সম্রাট জুলিয়াস সিজারের। জিলার যুদ্ধে দ্রুত ও অনায়াসে বিজয়ের সংবাদ জানাতে গিয়ে তিনি ল্যাটিন ভাষায় বলেছিলেন ভেনি, ভিডি, ভিসি। পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার মূলত মৎস্য চাষ বোঝায়। কৃত্রিম উপায়ে নিয়ন্ত্রিত পরিবেশে মাছের প্রজনন ও উৎপাদন প্রক্রিয়াকে পিসিকালচার বলা হয়। কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান? ইরানের মানবাধিকার কর্মী শিরিন এবাদি সর্বপ্রথম মুসলিম নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান।
গণতন্ত্র এবং বিশেষ করে নারী ও শিশু অধিকার রক্ষায় তার অসামান্য অবদানের জন্য 2003 সালে তিনি এই পুরস্কার পান।